শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না আসলে সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি। ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় নিয়ে আসা এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের বিদায়। পরপর দুই বিশ্বকাপে ব্যর্থতা, ক্রিকেটারদের উপর ডিক্টেটরশিপ সহ পরিচালকদের সাথে মনোমালিন্য হাতুরুর সাথে প্রকাশ্যে। শুধুমাত্র নাজমুল হাসান পাপনের আশীর্বাদ তুষ্ট হয়ে এতদিন ছড়ি ঘুরিয়ে গেছেন হাতুরু। তবে নতুন বোর্ডের সভাপতি হিসাবে ফারুক আহমেদ আসলে সেটি আর হচ্ছে না। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির প্রধান নির্বাচক পদ থেকে ক্ষোভ নিয়ে পদত্যাগ করেছিলেন। যে ক্ষোভের অন্যতম কারণ এই শ্রীলঙ্কান কোচ হাতুরু। 2-4 মিলালে উত্তরটাও সহজ। নতুন অভ্যন্তরীণ কমিটির অধীনে হাতুরুর বিদায় সময়ের ব্যাপার মাত্র। একবার রুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, এবার বোর্ড ছাড়া করবেন ফারুক। Most of the time this guy talk to the president and does something যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে। তো আমি তখন বলছিলাম যে you just give me some feedback what you want, but selection is my job, make the team is my job. So he didn't like it. I said if you don't like it you can get out of the room. সেক্ষেত্রে অবশ্য বড় অঙ্কের টাকা গুনতে হবে বিসিবিকে। সূত্রের খবর, তাতেও আপত্তি নেই সংশ্লিষ্টদের। ভবিষ্যৎ ক্রিকেটের কথা চিন্তা করে সব ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত তারা। হাতুরুর বিদায়ে কোচ শূন্য হয়ে পড়বে বিসিবি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কোচের দায়িত্ব উঠতে পারে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে। দ্রুতই ভালো মানের বিদেশি কোচ পাওয়া কঠিন হওয়ায় দেশীয় সেরা কোচের উপর ভরসা রাখবে নতুন কমিটিতে আসার অপেক্ষায় থাকারা। সাফল্য মিললে লম্বা সময়ের জন্য